একটি মেয়ে যখন কাউকে ভালোবাসে তাকে না মন প্রাণ দিয়েই ভালোবাসে। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার শাওন, আর আমি আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হই নাই। আজকে আপনাদের সাথে আমি একটা গল্প শেয়ার করবো। আর আমি এই গল্পটা একটা বাইয়ার পেজে শুনেছি, আর আমার কাছে ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই গল্পটা হচ্ছে একদম রিয়েলি বাস্তব কাহিনী। ফেসবুকের মাধ্যমে একটা ছেলের সাথে একটা মেয়ের পরিচয় হয়। আমি কারো নাম এখানে বলবো না, কারণ নাম বলাটা আমার মনে হচ্ছে একদমই ঠিক হবে না। তো ছেলে মেয়ে যখন কথা বলে, তো বলতে বলতে একদিন ছেলেটা মেয়েটিকে প্রপোজ করে দেয়। তো মেয়েটা প্রথমে রাজি ছিল না, তো কথা বলতে বলতে ওই যে উইক হয়ে যায় মেয়েটি। তো একদিন রাজি হয়ে যায়, তাদের সম্পর্কটা খুবই ভালো ছিল। ছেলেটা যেহেতু বাহিরে থাকতো, তো বাহির থেকে হ্যাঁ একদিন সিদ্ধান্ত নেয় তারা যে দেখা করবে। মেয়েটা তো অনেক খুশি ছিল যে বাহির থেকে এসে তার সাথে দেখা করবে। তো এই কথাটা মেয়ের এক বান্ধবী জানতো যে মেয়েটা একটা সম্পর্কে জড়িয়ে আছে। কথা বলতে বলতে একদিন মেয়ের বাসায় সবকিছু জানাজানি হয়ে যায়। মেয়েটাই বাসায় সবকিছুই বলছে যে এরকম এরকমের ছেলের সাথে একটা সম্পর্ক আছে। তো ছেলেটাকে বলছে যে আমার বাসায় আমি সবকিছু জানিয়েছি। পরে ছেলেটা মেয়েটার সাথে যখন দেখা করতে আসে, তো মেয়েটির বাড়ি ছিল মুন্সিগঞ্জের দিকে। মেয়েটি তখন ছেলেকে বলছিল যে তোমার মোবাইল যেন বন্ধ না হয়, আমি তোমাকে লোকেশন দিয়ে দিব, আর যেইভাবে আসতে বলবো তুমি কিন্তু ঠিক সেইভাবে আসবা। যখন ছেলে আর মেয়ে দেখা করে, তখন না ওই দিন মেয়েটা অনেক আনন্দে ছিল। তো ওই সময় ওই মেয়ের বাবা দেখে ফেলে, তো মেয়েকে বাসায় এসে বলে, জিজ্ঞেস করার পর মেয়ে বলছে যে আমি তো তোমাদের ওর কথা জানিয়েছিলাম। তো এরকম করে কথা বলে। তো একদিন হঠাৎ করে মেয়ের বাবা বলছিল যে তাহলে তুমি ছেলের মা বাবা সবাইকে নিয়ে আসতে বলো। তো মেয়ে যখন জানিয়েছে, তো ওই দিন তখন ছেলেটা বলছে যে ঠিক আছে আসবে, তবে কিছুদিন সময় দিতে হবে, যেহেতু তারা সে একটু বাহির থেকে আসছে, তো তারা একটু বিজি আছে, তো একটু ঝামেলা আছে, শেষ করে তারপর আসবে। তো একদিন মেয়ের মামা আর মেয়ের আব্বু সিদ্ধান্ত নেয় যে ছেলেদের আশেপাশে যে একটু দেখে আসবে। তো দেখে আসার পর মেয়েটার আব্বু মেয়েটাকে এসে বলতেছে যে আমি তো তোমাকে এরকম ভাবে বড় করি নাই, তো তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসো। তো মেয়েটা ওই দিন খুবই কান্না করছে যে কি হয়েছে, আমাকে তো কেউ কিছু জানালো না বা ক্লিয়ার ভাবে বলে নাই। তো মেয়ে তার মামাকেও জিজ্ঞেস করে যে তখন মামা সেম একই কথা বলে যে তোমাকে তো আমরা এমন ভাবে বড় করি নাই, তুমি ওই পরিবেশে থাকতে পারবা না, তো ওদের পরিবেশটা তোমার মতো করে যাবে না তোমার সাথে। তো এরকম করে তারপরেও কিন্তু মেয়েটা কথা শুনে নাই। সম্পর্ক কিন্তু তাদের অনবরত কথাবার্তা চলছেই, আর তাদের একটা সম্পর্ক কিন্তু ছিলই তখনও। তো একদিন হঠাৎ করে মেয়ের বাসায় আত্মীয় স্বজন সবাই আসে। তো মেয়েটা আবার মনে করছিল যে হয়তো বা ছেলেকে নিয়ে সবার সাথে কথা বলবে, এই জন্য তো এই কথাটা ফোন দিয়ে মেয়ে তার বান্ধবীকে জানিয়েছিল। তো মেয়ে পরবর্তীতে দেখা যায় কি যে মেয়েটাকে জোর করে না একটা ছেলের সাথে বিয়ে দেওয়া হয়। তো মেয়েটা কিন্তু পরে রাত্রিবেলা ছেলেকে সবকিছু ফোন দিয়ে জানায়। তো ছেলেটা বলে যে ঠিক আছে সমস্যা নাই, তুমি থাকো, আমি কিছুদিন পরে এসে তোমাকে আমি নিয়ে যাব। তো এই কথা বলে। তারপরও কিন্তু মেয়েটা যায় না, হাজব্যান্ডের বাসায় যায় না। তো এরকম করে দোটানায় থাকে। একদিন হাজব্যান্ডেরও বাসা থেকে চাপ দেয়, মেয়ের বাসা থেকেও চাপ দেয়। তো এরকম করে যখন চাপ দেয়, তখন ছেলেকে যখন জানায়, তো ছেলে বলে যে তুমি তাহলে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমাকে কয়েকদিন পরে এসে নিয়ে যাব। তো এইসব দেখে মেয়ের মা, যেহেতু নিজের আদরের একটা সন্তান এরকম অবস্থার মধ্যে আছে, তো মেয়ের মা এই সব কিছু দেখে না স্ট্রোক করে। তো স্ট্রোক করে প্যারালাইজ হয়ে যায়। তো এই দিকে আবার হাসপাতালেও মেয়েকে দৌড়াদৌড়ি করতে হয়। তো সব মিলে আসলে মেয়েটার উপর অনেকটাই প্রেশার পড়ে। তো তারপরও মেয়েটা কিন্তু হার মানে না। সে তার পছন্দের মানুষের জন্য কি না করতে পারে। তো এই সব কিছুর পর মেয়ের মা যখন হাসপাতালে আসে, হাসপাতাল থেকে বাসায় ফিরে, তো মেয়েটা না একদিন খুবই কান্না করছিল যে কি করবে, মেয়েটা বুঝতে পারতেছিল না। তো মেয়ের মা এই কান্নাটা দেখে আর সহ্য করতে পারে নাই। মেয়ের মা না মারা যায়।
তো মেয়ের মা যখন মারা যায় তার জন্য বাসা থেকে মেয়েটার উপর অনেক প্রেশার দেয় আর অনেক বকাঝকা করে, মেয়েটার উপরে দোষ চাপায় যে মেয়ের জন্য মেয়ের মাটা মারা গেছে। তারপরও মেয়েটা সব কিছু নীরবে সহ্য করে, শুধু প্রিয় মানুষের কথা চিন্তা করে, প্রিয় মানুষটার কাছে একটু আনন্দে মানে একটু থাকার জন্য। তো মেয়ের বাবা হঠাৎ করে বিয়ে করে এটা মানে কি করবে, এখন ঘরের সংসারে হাল তো ধরতে হবে। তো ওই দিন মেয়েটা ডিভোর্স হয়। তো মেয়েটা যখন ডিভোর্স হয়, মেয়েটা যখন বাসায় এসে দেখে যে ফেসবুকে ছেলের বিয়ের ছবি, ছেলের বিয়ের ভিডিও। তো এই দেখে মেয়েটা তো মাথা কাজ করতেছে না। তো ছেলেটাকে ফোন দেওয়ার পর ছেলেটা ফোন রিসিভ করে না। তো ছেলের এক ফ্রেন্ড ছিল, তো ওই ছেলের ফ্রেন্ডকে ফোন দেয়। তো ছেলের ফ্রেন্ড বলে আপনি কি কিছুই জানেন না, ও তো ওর সাথে তো ওই মেয়ের অনেক দিনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তো ও তো আর নিজের পছন্দ মতোই বিয়ে করে। তো এই কথা শোনার পর আসলে আর কোনো কিছু বলার থাকে না। তো শুধু এইটুকুই বলবো, কি দরকার ছিল শুধু শুধু একটা মেয়ের জীবনটা এমন করে নষ্ট করার। ভালো যদি নাই লাগতো মেয়েটির লাইফ কেন এমন ভাবে নষ্ট করে দিল। এই জন্য একটি মেয়ে যখন কাউকে ভালোবাসে না, তাকে মন প্রাণ দিয়েই ভালোবাসে। সে যত কষ্টই দেখ, সে যত অবহেলাই করুক, মেয়েরা তাকেই সব সময় মন থেকে ভালোবাসে। আর আজকের ভিডিওটা কিন্তু একদম রিয়েল বাস্তব একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটি কেমন হয়েছে আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম।